বিসমিল্লাহির রহমানির রহিম। যদি সুখ পেতে চান, ফজরের পরে একটু কোরআন পড়ুন, দেখবেন মন ভালো লাগবে। মানুষকে সহজে ক্ষমা করুন, যা আছে তাতেই শুকরিয়া আদায় করুন। হিংসা না করে দোয়া করুন, সব চাওয়া আল্লাহর পরে ছেড়ে দেন। না পাওয়া চাওয়াগুলো একদিন পূর্ণ হয়ে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি জেসিন স্বপ্না ঢাকা থেকে বলছি। জেসিন স্বপ্না ব্লগ থেকে সবাইকে আরেকবার স্বাগতম। কাছে এবং দূরে, দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজ আমার সকালের প্রিয় নাস্তাটা হয়েছিল গরুর মাংস ভুনা দিয়ে আর চিতল পিঠা। অসাধারণ, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। কখনো ভাবিনি সকালের নাস্তাটা আজ এভাবে করব। সব কিছু রিজিকের মালিক ওপরওয়ালা, উনি কখন কার রিজিকে কী রাখেন একমাত্র উনিই জানেন। তবে আমাদের রিজিকে যা আছে, যা রাখছে, যা পেয়েছি, যা খেয়েছি, উনি দরবারে শুকরিয়া আদায় করতে হবে। আলহামদুলিল্লাহ। এখানে নাস্তা করে একটু ঘোরাফেরা করে ছেলেকে নিয়ে, ছেলে বল খেলতে গিয়েছিল। আর এই যে দেখছেন, এখন আমি এক এক করে আমার সমস্ত মশলার যে বাটিয়া আছে সেটা খুব সুন্দর করে সাজিয়ে নিচ্ছি। কারণ কি জানেন, আমার মশলাগুলা সব শেষ হয়ে গেছে। আর যখন আমি রান্না করতে যাব, হাতের কাছে পাবো না, তখন কিন্তু মাথাটা অতিরিক্ত গরম হয়ে যায়। তাই আমি সব সময় এই কাজটা করি। রান্না করার আগে আমার রান্নাঘরে কী প্রয়োজন, কি আছে কি নাই, কি শেষ হয়ে গেছে, সব কিছু দেখে শুনে আমি গুছিয়ে নিই। তারপরে আরামসে আস্তে ধীরে রান্নাটা করে নিই। সেভাবে গুছিয়ে রান্নাটা করতে খুবই ভালো লাগে। তাই আমার মশলাতে কিছু কিছু মশলা কম ছিল এবং ছিল না, তাই আমি মশলার সেই বাটিটা খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। আর আজকে আমি রান্না করব কি, অবশ্যই খেয়াল করছেন, বুঝতে পারবেন। মুসুরি ডাল দিয়ে আলু আর পটল দিয়ে এমন মজা ও সুন্দর একটা রেসিপি হয়, আগে আমার একদমই জানা ছিল না। আর এই রেসিপিটা খেতে এত অসাধারণ, মজাদার, সুস্বাদু হয়। একবার যে বানিয়ে খেয়েছে, সারা বছরের জন্য স্বাদ জিলপে লেগে আছে। তো এখানে আমি মুসুর ডাল নিয়েছি। মুসুর ডালগুলো খুব সুন্দর করে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে ভিজিয়ে রেখেছি। আর এখানে আমি নিয়েছি পটল। কয়েকটা পটল খুব সুন্দর করে ধুয়ে আমি এরকম কেচে কেচে কেটে নিয়েছি। কেচে কেচে কেটে নিলে কি হয়, আপনি যখন মশলা মাখবেন কিছুটা হলো ভিতরে ঢুকে, আর যখন ভাজবেন সেই তেলের তাপ লেগে খুব সুন্দর মতন সিদ্ধ হয়। তারপরে যখন খাবেন তখন কাঁচা সে ভাবটা থাকে না, খেতে অনেক ভালো লাগে। খুব সুন্দর করে মেখে রেখে এখন আমি এটা রান্না করার পরিবেশন করা শুরু করে দিয়েছি। এখানে একটা প্যান বসিয়ে পরিমাণ মতন তেল দিয়েছি। আর এখন এক এক করে আমি পটলগুলা খুব সুন্দর করে লালচা কালার করে ভেজে নিব। মুসুরি ডাল দিয়ে পটল দিয়ে এমন অসাধারণ একটা রেসিপি, যে খাবেন সে বারবার মিস করবেন আবারও খাওয়ার জন্য। আমাদের স্বাদ মজা কোনো শেষ নেই, শুরু আছে। আমরা বাঙালি খাওয়ার আগে থাকি, মায়ের পরে থাকি, বুঝলেনই তো, এটা সবাই কম বেশি আমরা জানি। পটলগুলো খুব সুন্দর করে লালচা কালার করে ভেজে এখন আলু নিয়েছি, একটা আলু দিয়েছি বাস, অতিরিক্ত আলু আমি দেইনি। বড় সাইজের একটা আলুকে এরকম লম্বা মোটা সাইজ করে কেটে এখন আমি এটা উলট পালট করে ভেজে নিচ্ছি লাল করে, যেভাবে আমি পটলগুলো ভেজে নিয়েছিলাম। আমাদের এই ছোট্ট এই জীবন, ছোট্ট এই পৃথিবী, তাই ইহকাল ও পরকালের কথা মাথায় রেখে জীবন জীবিকা নির্বাহন করা উত্তম। কারণ আমরা জানি না এই পৃথিবী ছেড়ে আমাদের কখন যেতে হয়। হঠাৎ ডাক আসবে, সাড়া দিতে হবে, যেতে হবে। এই মায়ার বন্ধন সব কিছু ত্যাগ করে। সে ইহকাল পরকালের কথাগুলো আমাদেরকে ভেবে কাজ করতে হবে এবং ক্ষণিকের দুনিয়াতে চলতে হবে। এক এক করে সমস্ত মশলা দিয়ে, দুইটা তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিয়েছি, আস্ত কিছু জিরা দিয়েছি, কিছু গোলমরিচ দিয়েছি, দিয়ে আমি এটা তেলে খুব সুন্দর করে ভেজে নিব, যাতে খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর কিছু আদা রসুন বাটাও দিয়ে দিয়েছি, যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায়
এই ভাজার ভিতরে। সবগুলো উপকরণ খুব সুন্দর করে ভেজে স্বাদ মতন লবণ দিয়ে এখন আমি হলুদ মরিচ সব কিছু আমি এখানে দিয়ে দিব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই দুনিয়াতে এমন জীবনযাপন করো যেন তুমি একজন পথিক বা পথ চলতি যাত্রী। ইহকালের কথা ভাবো, দুদিনের দুনিয়ার সুখ শান্তির কথা ভুলে যাও। এই দুনিয়াতে আল্লাহ তোমাদের পাঠিয়েছে পরীক্ষার জন্য। সেই পরীক্ষার ফলাফল তোমাকে পাস করতে হবে। ফেল করলে তোমার জীবনে কী হিসাব দিবে রবের কাছে। যাই হোক, এখানে অনেক কিছুই আপনাদেরকে বলছি এবং আমিও করছি। আগে আল্লাহর ইবাদত, আল্লাহর নামাজ কালাম, আল্লাহকে স্মরণ করা, তারপরে আমার এই সংসারের যাবতীয় কাজকর্ম ইনশাল্লাহ সবসময় আমি এটা করি। তো এখানে মুসুর ডাল দিয়ে দিয়েছি। মুসুর ডালগুলো খুব সুন্দর করে কষিয়ে কিছুটা নরম করে এখন দিয়ে দিয়েছি যে আমি পটল ভেজে রেখেছিলাম সেই পটলগুলা। আমার প্রিয় দর্শক, প্রিয় ভাই ও বোনেরা, যেখান থেকে আমার ভিডিও দেখছেন এবং দেখবেন, আশা করছি আমার ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। যদি দেখতে দেখতে কোনো একটি অংশ তোমার ভালো লেগে যায় বা ভালো লাগে, চাইলে একটা লাইক দিতে পারো। আর তোমার কাছে যদি এই ধরনের ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে, চাইলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অন করে আমার পাশে থেকে যেতে পারো। আর তুমি যদি ফেসবুক থেকে দেখে থাকো, চাইলে পেজটাকে ফলো দিতে পারো। আর তুমি যদি এই কাজগুলো অলরেডি করে থাকো, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এখানে তো আলু দিয়ে দিয়েছি, দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে এখন স্বাদ ও মজার জন্য কিছুটা ধনিয়া কুচি পাতা দিয়ে দিয়েছি। অসম্ভব মজাদার আর সুস্বাদু এই খানাটা হয়েছিল, যে খাবেন একবার সে খেতে চাবেন বারবার। তাই আমি এখন পরিবেশন করে আপনাদের দেখাচ্ছি কেমন লাগছে। বা গরম ভাতের সাথে সেই জমেছিল। আর এখানে আমি একটু আলু আর একটু করলা আর মিষ্টি কুমড়া পাঁচমিশালি 3 রকমের সবজি দিয়ে আমার ওই যে প্রিয় একটা দ্বিতীয় ইলিশ মাছ, যার নাম দিয়েছি আমি খুব শখ করেও ভালোবেসে, সেই মাছটাকে রান্না করে নিব। এই তো ছিল আজকে আমার রান্না। তোমাদের কাছে কেমন লাগছে জানি না। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে আর আমার কথা ও কাজের মাঝে কোনো অংশ তোমার কাছে ভুল মনে হয়, প্লিজ ক্ষমা সুন্দর দৃষ্টিতে ক্ষমা করে আমার পাশে থাকবা। প্রতিনিয়ত যেভাবে আমাকে সাপোর্ট করছো, আমাকে ভালোবাসা দিচ্ছ, আমি কৃতজ্ঞ তোমাদের কাছে। আমার মন অন্তর থেকে তোমাদের জন্য দোয়া রইল, তোমরা এভাবে আমার পাশে থেকে যেও। তোমাদের সাপোর্ট পেয়ে আমি এগিয়ে গেছি, আরও এগিয়ে যাব। এই সুন্দর দৃশ্য দিয়ে বিদায় নিচ্ছি। ভালো থাকবা। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।